অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, শয়তান শিকার অপারেশন। এই শয়তান শিকার করতে যেয়ে যখন ধরা পড়তেছে তখন তারা গান গাচ্ছে, আমার সাদা গায়ে কাদা লাগাই দিলি রে হাসিনা, সাদা গায়ে কাদা লাগাই দিলি। ঠিক না বে ঠিক? কারণ 5 তারিখের পরটা তো ভালোই ছিলাম, কেন আবার লিফলেট ধরাইলে? আমার সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা, সাদা গায়ে কাদা লাগাই দিলি। ভুলাইয়া ভালাইয়া ওরে লিফলেট ধরাইয়া দিলি মোরে, ভুলাইয়া ভালাইয়া ওরে লিফলেট ধরাইয়া দিলি ওরে। এই বুড়ো বয়সে বিপদেতে ফেলাইলি রে, সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা, সাদা গায়ে কাদা লাগাই দিলি। ঠিক না বেঠে? গাছে তো কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, ইনু মেনন দীপুমণি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি হজম। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আসি, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ওগো আমার ভাইরা, কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ হলো আমরা আগে টেলিভিশন খুললে দেখতে পারতাম কেমন করে কুমড়ো দিয়ে বেগুনি বানানো যায়। ঠিক না ঠিক? আমরা কাঁচামরিচ কেমন করে শুকিয়ে রেখে বর্ষাকালে ভিজাইলে আবার জেতা হয়ে যায় জানতে পারতাম। তারপরে কাঁঠাল দিয়ে বার্গার বানানো শিখলাম। আবার ওই যে ভারতে দেখলাম আমার দাদার দেশের সাংবাদিকরা সাক্ষাৎকার নিয়েছে জনগণের, বলে দাদা বড্ড বিপদে আছি গো দাদা, কি হয়েছে? কষ্ট হলো যে আমাদের দেশের পেঁয়াজগুলো বাংলাদেশে দিতে না পেরে দাম পাচ্ছি না। দেখেছেন দাদা, বড্ড কষ্টে আছি, আমাদের দেশে তো পেঁয়াজগুলো মানুষ কিনছে না, আগে বাংলাদেশে বেশিই তো পেট চালাতাম, এখন বাংলাদেশেই তো দিতে পারছি না, ভোমরা বর্ডার দিয়ে ঢুকতো, এখন তো সেটাও ঢুকছে না দাদা। ঠিক না বেঠে? আমি বললাম পেঁয়াজ আর ঢুকানো দরকার নাই, আমাদের আর লাগবে না ওগো দাদা, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইয়ে তারপর ওই পাশে গেছে। ঠিক না বেটে? পেঁয়াজ ছাড়া রান্না আমরা জানি, সুতরাং আমাদের আর আমাদের ওই যে পেঁয়াজ দিবা না ওই ভাই দেখায় লাভ নাই। আমরা বলি পেঁয়াজ নেব না, যদি গোশত না দিতে চাও, গরু যদি না রপ্তানি করো অসুবিধা নাই, আমরা কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করতে পারি। ঠিক না বেটে? সামনে রমজানের মাস, এই রমাদানের রোজা রাখার পরে যদি সৌদি আরব বলে আমরা বাংলাদেশে খুরমা দেব না, আমি বলি কোনো অসুবিধা নাই, কারণ আমাদের আগের সরকার শিখাই গেছে পেয়ারা আর বরই দিয়ে কেমন করে ইফতার করতে হয়। ঠিক না বেটে? সব শিখানো। এমন কি দেখা যায় সংসারে অশান্তি বেঁধে যায়। আমাদের সভাপতি সুপারিনটেন্ডেন্ট ওনার স্ত্রী বলেছে একটা ফোন কিনে দাও, টাচ ফোন। আমি একটু কবির বেঞ্চ আমাদের এই হ্যালো দেখবো, টাচ ফোন একটা কষ্ট করে কিনে দিয়েছে সিম্ফনি গ্রুপের, কারণ অত টাকা তো হুজুরের নেই। সিম্ফনি বাংলাদেশের ব্র্যান্ডের একটা কিনে দিয়েছে। যেই দিন ফোনটা হাতে পেয়েছে ওই দিন টেলিভিশনে দেখে আমার ওবায়দুল কাদের কাকা বলতেছে, এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। বাড়ি গালি বলছে নাও তোমার ফোন চালাবো না। কেন? আমি তোমার স্ত্রী, তুমি আমার সাথে এত বড় সিট করলে কি করে? তোমার বললাম তোমার টাকা দিয়ে আমার একটা ফোন কিনে দিবা, আর তুমি শেখ হাসিনা দিয়া তিরানের ফোন আমার দিছাও। সহ্য না করি পারা যায়? ঠিক না বেটে? সংসারে অশান্তি বাঁধে না বাঁধে না? এই বিউটি পার্লার কে দিয়েছে? আর বিউটি পার্লার দিল যুবকরা, ওই বিউটি পার্লারের মেকআপ বক্স দেখে খুশি হয়ে গেল, চেহারা দেখে মনে করে আহারে এর ছাড়া বাঁচা যাবে না, বিলকিস ছাড়া আমি আর কারোর বিয়ে করব না। ওমা বিয়ে করার পরে পরের দিন দেখে যে কি ভুল করলাম, যাতে গেল বলো এ কোন আজব কারখানা, যাতে গেল বলো। ঠিক না ভাই? ঠিক। কারণ যুবকেরা বিয়ে করার পরে
বিয়ে করার পরে তারপর বুঝতে পারে ওই যে মেকআপ সুন্দরী এটা চিনতে পারে নাই। বিয়ে করার পরে যখন দেখে মেকআপ সুন্দরী খুবই বেকায়দা অবস্থা, পরের দিন যেয়ে সাতক্ষীরায় বিউটি পার্লারের মালিকের একটা আইফোন 16 প্রো ম্যাক্স গিফট করিয়েছে। বলছে কিসের জন্য? বলছে কালকে বিলকিস নামের একটা মেয়ে সাজাইছিলে মনে আছে? কয় হ্যাঁ, তার তো বিয়ে হয়েছে। কয় আমি তার বর। ও বিলকিসের পর আপনি তো আইফোন 16 প্রো ম্যাক্স কিসের জন্য? আমি খুশি আপনার দিছি। আলহামদুলিল্লাহ ভাই, আপনার জন্য আরো 3টা বিয়ে হয়। কি খুশি! আইফোন 16 প্রো ম্যাক্স দাম কত? 2 লাখ টাকার উপরে। এত বড় ফোন বউ সাজাই দেওয়ার কারণে দিয়েছে। ব্যাস ফোন দিয়ে চলে এসেছে। ফোনের বক্সটা খুলে দেখে কিসের আইফোন, ওর মধ্যে পুরা রয়েছে নোকিয়া 1100 গাডার মারা, তাও বাটন ইঁদুরি দুটো নিয়ে গেছে। বাটন নোকিয়া 1100 গাডার মারা বাটন নিয়ে গিয়েছে ইঁদুরি 2টা। লেখা রয়েছে এখন কেমন লাগে? এখন কারণ তুই কালকে যে মালডারে সাজাইছিলি ওইটা তো আমি বাসর রাতে ঘুমটা উল্টাইয়ে দেখলাম পরিমণির খালাই তো বোন। কিন্তু সকালে 1 গোসলের পরে মেকআপ যখন ধুয়ে গেছে দেখি নোকে 1100 গাডার মারা বাটনেও কাজ হচ্ছে আছে না না। এবার গান গায় আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, ঘরের রমণী ও যে কাল নাগিনী, সাতক্ষীরার বিউটি পার্লার আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? মেয়েরা এই গান গাইলে বলতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, ও কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ও গো আমার মা বোনেরা, আপনাদের জন্য শর্টকাটে যে কথা আল্লাহ বললেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। সুতরাং পর্দার মধ্যে থাকবেন, নিজেদেরকে দায়ুস করবেন না, আল্লাহর নবী দায়ুস নারীদেরকে সুপারিশ করবেন না। নবীর কন্যাকে পর্যন্ত আল্লাহর নবী ওয়ার্নিং দিয়ে বলেছেন তোমার গায়ের রং দুনিয়ার কোন মানুষ যদি দেখে ফেলতো, আমি নবী মুহাম্মদ পরকালের ময়দানে তুমি আমার কন্যা ফাতেমা এই পরিচয়টা দিতাম না। আল্লাহর নবী যদি তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের রং পৃথিবীর মানুষ দেখলে পরিচয় দিতে না চায়, তাইলে আপনার রং যদি দুনিয়ার মানুষ দেখে আল্লাহর নবী উম্মত বলে কি পরিচয় দিতে চাইবে? সুতরাং পর্দার মধ্যে থাকবেন। আমার যুবকেরা দাড়ি রাখবেন, নামাজ পড়বেন, টুপি পরবেন। আমার যুবকেরা টাকনুর উপরে কাপড় পরবেন, সৎ কাজের আদেশ দেবেন, অসৎ কাজে নিষেধ করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে কি থাকবে? আজকের আলোচনা আমি নিয়েছিলাম রমজান নিয়ে আলোচনা করব। রোজার মাসের বরকত, ফজিলত, রহমত, নাজাত এগুলো শোনার জানার দরকার আছে না নাই? প্রতিটা রমজানে আপনারা মসজিদে চলে যাবেন, সকাল করে ইশার আজান হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত তারাবি শুরু না হয় ইমামদেরকে রমজানের ফজিলত নিয়ে আলোচনা করতে বলবেন। কারণ ওই রমজানের মাসে যত মসজিদে থাকবেন সওয়াব দিবেন কে? যত ভালো কাজ করবেন সওয়াব দিবেন কে? গত রমজানে যারা চিন্তা করেছিল এই রমজানের রোজা রাখবে, এমন অনেক মানুষ আছে তারা কবরে আছে, বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। মুনাজাত না দিয়ে একজনও যাব না। যদিও আপনারা মানে লোক পুরো ভরপুর ছিল, ভাইরা কালেকশন 2 বার করাইছে, লোক রাগ করে উঠে চলে গেছে। তো যার জন্য আমি আমার মুহতারাম আজকে অল্প লোক পেয়ে গেল, এটা দুঃখিত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে